নমস্কার বন্ধুরা, আমার নতুন প্রয়াস ভিন্ন স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আপনারা পাবেন নানা রকম মন মাতানো স্বাদের সহজ সহজ রেসিপি, তাছাড়াও আরও ভিন্ন স্বাদের টুকিটাকি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেকড রসগোল্লা রেসিপি, যেটা দোকানে বানানো মিষ্টির থেকে কোনো অংশে কম হবে না। আজ আমার এই একটা রেসিপি থেকে আপনারা পাবেন আরও 3 রকমের রেসিপি। কিভাবে, চলুন না দেখে নেওয়া যাক। আমার এই রান্নার প্রধান উপকরণ হলো ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি 1 লিটার। সেটিকে ভালো করে আমি প্রথমে ফুটিয়ে নেব। এটিকে আমি ছানা কাটাবো। তারপরে আমি ওভেন অফ করে দিয়ে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জলের একটি মিশ্রণ বানিয়ে নেব এবং সেটিকে স্টেপ বাই স্টেপ দিতে থাকবো এবং একটি স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। এইভাবে অনবরত নাড়তে নাড়তে দুধ থেকে কিন্তু ছানা কেটে যাবে। যতক্ষণ না ছানা কাটবে অল্প অল্প করে ওই ভিনিগার জলের মিশ্রণটি চামচে করে দেবেন এবং নাড়তে থাকবেন। দেখুন, অবশেষে কিন্তু আমাদের ছানা কিন্তু রেডি হয়ে গেছে। এটি খুব নরমও হয়েছে। এবারে এই ছানাটিকে ছাকার জন্য আমি একটি পাত্রের মধ্যে ছাঁকনি নিয়ে সেটিকে নরম একটি সুতির কাপড়ের সাহায্যে ছেঁকে নেব এবং ভালো করে জল ঝরানোর জন্য সেই সুতির কাপড়টিকে মুড়ে তার উপরে আমরা ভারী একটি কিছু চাপিয়ে রাখব এবং সেটিকে আধ ঘন্টার মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইভাবে ছানা থেকে সমস্ত জলটা ঝাড়া হয়ে গেলে আমরা একটি পাত্রতে সেটিকে নিয়ে নেব এবং হাতের তালুর সাহায্যে সেটিকে ভালো করে মেখে নেব। 5 থেকে 7 মিনিট সময় দিয়ে আমাদের ছানাটিকে হাতের তালুর সাহায্যে ভালো করে মাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে সেটি থেকে যেন ফ্যাট না রিলিজ হয়। ফ্যাট রিলিজ হলে কিন্তু ছানার ডোটা শক্ত হয়ে যাবে এবং মিষ্টিও শক্ত হবে। এইভাবে আমাদের মাখতে মাখতে একটি স্মুথ ডো তৈরি হবে। এবার এটি থেকে আমরা সমান মাপের কতগুলি ছোট ছোট বল তৈরি করে নেব রসগোল্লার জন্য। এখানে আমার 1 লিটার দুধ থেকে 18টির মতো ছানার বল তৈরি হয়েছে। এবার এই ছানার বলগুলোকে হাতের তালুর সাহায্যে হালকা হাতে গোল করে নিতে হবে। দেখুন, আমার প্রতিটা বল কিন্তু খুব স্মুথ তৈরি হয়েছে, এতে কিন্তু কোনো ক্র্যাক আসেনি। ক্র্যাক থাকলে বুঝবেন ছানাটা কিন্তু ভালো করে মাখা হয়নি। আমার প্রতিটা বল রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে সাইড করে রসগোল্লার জন্য চিনির সিরাপ বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি এবং 300 ml এর মতো জল নিয়েছি। চিনির সিরাপ করতে কিন্তু পাতলাই প্রয়োজন হয় সিরাপ। এবারে আমি সেটি ফুটে উঠলে তার মধ্যে আস্তে আস্তে সমস্ত ছানার বলগুলি দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ফোটাবো। 10 মিনিট পর দেখুন রসগোল্লাগুলো কিন্তু বড় বড় সাইজের হয়ে গেছে। তারপরে কভারটি খুলে আমরা কিন্তু স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে সেগুলোকে উল্টে পাল্টে দেব। তারপরে আরও 10 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব। 10 মিনিট পরে আমার কিন্তু রসগোল্লাগুলো কিন্তু প্রপারলি রেডি এবং এটিকে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন, আমার রসগোল্লাগুলো কিন্তু স্পঞ্জি হয়েছে এবং খুব সফট হয়েছে। এই স্টেজে কিন্তু আমার রসগোল্লা রেডি। এরপরে আমি একটি পাত্রে 500 ml এর মতো দুধ নিয়ে নিলাম এবং তার মধ্যে 1 চিমটি কেশর দিয়ে দিলাম, দিয়ে সেটিকে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে তাতে 1 চামচের মতো এলাচ পাউডার দিয়ে দিলাম এবং দিয়ে স্প্যাচুলার সাহায্যে নাড়াচাড়া করে নেব। তারপরে তাতে হাফ কাপ খোয়া দেব, দিয়ে সেটিকে অনবরত স্প্যাচুলার সাহায্যে নাড়তে থাকবো, তার মধ্যে যেন কোনো রকম দানা দানা না থাকে। তারপরে মিষ্টি হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ মিল্ক মেড ব্যবহার করেছি। আমি এখানে কোনো চিনির ব্যবহার করব না। দুধের ঘনত্ব যখন এই পজিশনে চলে আসবে তখন আমি ওভেনটিকে অফ করে দেব। খুব বেশি গাঢ় করব না। তারপরে রসগোল্লাগুলোকে নিয়ে সমস্ত রসটা চিপে বার করে আমি বেকিং ট্রের মধ্যে নিয়ে নেব। তারপরে দুধটিকে রসগোল্লার ওপরে দিয়ে দেব। এই স্টেজে আমার রসমালাইও কিন্তু রেডি। এবারে আমি এই বেকড রসগোল্লাটাকে আমি করব আমার মাইক্রো ওভেনে। এটিকে আপনারা ওভেনেও করতে পারেন। আমি এখানে গ্রিল মোডে 10 মিনিটের জন্য দিয়ে গ্রিল করে নেব।
আপনারা যদি গ্যাসের ওভেনে করেন তাহলে একটি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে এই বেকিং ট্রেটাকে তার মধ্যে বসিয়ে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তাহলেই কিন্তু বেকড রসগোল্লা রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আমার কিন্তু বেকড রসগোল্লা একদম রেডি, এবং এটিকে আমি গার্নিশ করেছি কিছু পেস্তা কুচি দিয়ে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালোবেসে কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।